ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা মিষ্টি কবিতাটি। আশা করছি কবিতাটি তোমাদের সবার পড়া হয়ে গেছে। যদি তোমাদের কবিতার বিষয়বস্তু লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, সেই ভিডিও আমি আপলোড করব। আজ আমি চলে যাব সরাসরি প্রশ্ন উত্তরে। প্রশ্ন উত্তরের শুরুতেই রয়েছে নিজের ভাষায় লেখা কতগুলো প্রশ্ন উত্তর, সেগুলোর উত্তর আমি লিখে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? শীত ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না। কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে? বর্ষা ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে। কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? ঢালু ও মসৃণ পথে সহজেই গড়িয়ে পড়া যায়। চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? পাহাড়ি অঞ্চলে চড়াই উতরাই রাস্তা দেখা যায়। রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় রয়েছে? রাস্তা শব্দটি পথ নামে মিষ্টি কবিতায় আছে। আখের প্রসঙ্গ রয়েছে তোমার পাঠ্যসূচির এমন অন্য একটি রচনার নাম লেখো। আখের প্রসঙ্গ রয়েছে আমার পাঠ্যসূচির অন্য একটি রচনার নাম হলো বোকা কুমিরের কথা। রয়েছে শব্দার্থ। পিছলে কথার অর্থ হলো হড়কে যাওয়া বা পড়া। চড়াই নিচ থেকে ওপরে ওঠার খাড়া রাস্তা। দুয়ের দাগে বলেছে নিচের এই শব্দগুলো মূল কোন কোন শব্দ থেকে এসেছে? আক, আক এসেছে ইক্ষু, হস্যই কয়মদনস্বয়ে হস্যু, ইক্ষু। আর রোদ্দুর, এই কথাটা এসেছে রৌদ্র থেকে, রয়ে ঔকার দয়ে রফলা, রৌদ্র। নেক্সট রয়েছে চড়াই ও পরে, এই দুটি শব্দের দুটি করে অর্থ লেখো, বাক্যে ব্যবহার করো। একটা চড়াই কথার অর্থ হলো পাখি, আমার বাড়ির ঘুলঘুলিতে চড়াই পাখির বাসা আছে। একটা চড়াই কথার অর্থ হলো নিচ থেকে ওপরে ওঠার খাড়া রাস্তা, যেমনটা আমরা পড়লাম। অনেক চড়াই উতরাই রাস্তা পেরিয়ে আমরা দার্জিলিং এ পৌঁছালাম। তারপর বলেছে পড়ে, পড়ে একটা পড়ে কথার অর্থ হলো পতিত হওয়া, অর্থাৎ পড়ে যাওয়া। বর্ষাকালে প্রচুর বৃষ্টি পড়ে। আর একটা পরের কথার অর্থ হলো পড়াশোনা করা, আমার ভাই রোজ আমার সাথে পড়ে। নেক্সট চারের দাগে বলেছে তোমার স্কুলে যাওয়ার, খেলতে যাওয়ার আর বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তাগুলো কেমন? তিনটে রাস্তা নিয়ে আলাদা আলাদা দুটো করে বাক্য লেখো। এ প্রসঙ্গে কোন রাস্তাটি তোমার কেন ভালো লাগে তার পক্ষে দুটি যুক্তি দাও। এই প্রশ্নের উত্তর আমি স্কিপ করলাম, যদি তোমাদের দরকার লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। পাঁচেরটা, কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ, কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। এই প্রশ্নের উত্তরটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। প্রেমেন্দ্র মিত্র রচিত মিষ্টি কবিতায় কবি বোঝাতে চেয়েছেন কষ্ট করে পরিশ্রমের মাধ্যমে যে সাফল্য পাওয়া যায় তার মধুরতা বেশি, তাতেই আছে প্রকৃত সুখ। কবি বলেছেন যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, বৃষ্টি পড়ে না, সে আকাশ আমাদের ভালো লাগে না। কারণ একটানা একই রকম পরিবেশে থাকলে তা আমাদের মনে একঘেয়েমিতার সৃষ্টি করে। যে পথে পিছলে পড়া নেই, হোঁচট খাওয়া নেই, সেই পথে গড়িয়ে যেতে যারা ভালোবাসে তারা মূর্খ। অর্থাৎ চড়াই উতরাই পার হওয়া, বহুদূরগামী রাস্তা,
ঝড় বৃষ্টি ও রোদ্দুরময় আকাশ সকলের প্রিয়। কবিতায় শেষ অংশে কবি বলেছেন, আখ চিবিয়ে খেতে হয় বলেই এত মিষ্টি। অর্থাৎ আমরা আমাদের জীবনে যত বেশি পরিশ্রম করব, জীবন ততটাই মধুর হবে। এই প্রশ্নের উত্তরটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। নেক্সট এখানে কবি প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে কিছু লেখা রয়েছে, যেটা পড়ে নেব। কবির জন্ম 1904 সালে ও মৃত্যু 1988 সালে। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি, গল্পকার। ছোটদের জন্য সৃষ্টি করেছেন ঘনাদা। এটা ইম্পর্টেন্ট, এটা প্রশ্ন উত্তরেও রয়েছে। ছোটদের জন্য তিনি লিখেছেন ঘনাদা। এছাড়া বিজ্ঞান ভিত্তিক কাহিনী, রোমাঞ্চকর কাহিনী, গোয়েন্দা গল্প এইসব ধরনের রচনাতে তিনি পারদর্শী ছিলেন। 1926 সালে কল্লোল পত্রিকার কবি হিসাবে তার প্রথম খ্যাতি। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো সাগর থেকে ফেরা, হরিণ, চিতাচিল ইত্যাদি। এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোট গল্প লিখেছেন। এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে, ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য পত্রিকার সাথে যুক্ত ছিলেন? এটার উত্তর হবে কল্লোল পত্রিকা। তার লেখা দুটি বইয়ের নাম সাগর থেকে ফেরা, হরিণ, চিতাচিল। উত্তর হয়ে গেল। এটাকে বলেছে, কোন কোন মিষ্টি খাবার তোমার খেতে ভালো লাগে? নিচের মানস মানচিত্রে সেগুলির নাম লেখো। এখানে আমি নাম লিখে দিয়েছি, কি কি মিষ্টির নাম লিখেছি। রসগোল্লা, পান্তুয়া, খেজুর গুড়, নাড়ু, দই, রাবড়ি, গজা, আমসত্ত্ব, মোয়া, দরবেশ, মিহিদানা, সন্দেশ। এই মিষ্টিগুলো নিয়ে এক একটা বাক্য লেখো। এই প্রশ্নটার এটার উত্তর আমি লিখিনি, এটাকে আমি স্কিপ করেছি। আচ্ছা, আটেরটা, নিচের কোন ছবিতে কোন ঋতুর আকাশ কেমন তা ছবি দেখে নিজের ভাষায় বাক্সে লেখো। এখানে দেখো সূর্য মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিচ্ছে আর কাশফুল, তাহলে সেটা লিখেছি আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, কাশফুল ফুটেছে। অর্থাৎ এটা একটা শরৎকালের ছবি। আর এদিকে রয়েছে বৃষ্টি পড়ছে আর ব্যাঙ ছাতার তলায় বসে আছে, তাহলে সেটাই লিখেছি কালো মেঘ, বৃষ্টি হচ্ছে, ব্যাঙ ছাতার তলায় বসে ডাকছে। অর্থাৎ এটা একটা বর্ষাকাল। 8-2 বলেছে এইরকম অন্য কোনো ঋতুর আকাশ সম্পর্কে লেখো। এছাড়াও আমরা কি লিখতে পারি? গ্রীষ্মকাল সম্পর্কে লিখতে পারি। গ্রীষ্মকালে কি থাকে? গ্রীষ্মকালে আকাশ পরিষ্কার থাকে, দিনের বেলা সূর্যের তাপ প্রচন্ড হয়, প্রচন্ড ঘাম হয়, আর বিকেলের দিকে কালবৈশাখী হয়। হঠাৎ করে কালো মেঘে আকাশ ছেয়ে যায় আর ঝড় বৃষ্টি দেখা যায়, সেটা আমরা লিখতে পারি, সেটা গ্রীষ্মকালের পরিচয় দেয়। তাহলে আমাদের মিষ্টি কবিতাটা যেখানে শেষ হলো। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।